প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, ইতিহাস রচিত হবে বলছে জামায়াত। এদিকে নির্বাচন নিয়ে ফের সংশয় উৎকণ্ঠা বিএনপির। জানাবো বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানালো ভারত। এবং সর্বশেষ জানাবো পায়ের নিচের অংশে ফোলা, দীর্ঘমেয়াদী সমস্যা আক্রান্ত ট্রাম্প, হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, ইতিহাস রচিত হবে বলছে জামায়াত। রাত পোহালেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই লক্ষ্যে সমাবেশস্থলে সব প্রস্তুতি শেষ করেছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যান এখন জনসমুদ্রের অপেক্ষায়। ঢাকা ও ঢাকার বাইরে থেকে দলে দলে আসতে শুরু করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মাঠের চারপাশে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন, মঞ্চের সামনে সাজানো সারি সারি চেয়ার, টয়লেট, পানির কল, জায়ান্ট স্ক্রিন সবই প্রস্তুত। দলটির আশা, শনিবারের জাতীয় সমাবেশে অন্তত 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। আর এই সমাবেশকে কেন্দ্র করে ইতিহাস রচনার প্রত্যয় ঘোষণা করেছে জামায়াত। সরেজমিনে দেখা গেছে, শেষ মুহূর্তে প্রস্তুতিকে ঘিরে সমাবেশস্থলে পুরো বিকেল ছিল কর্মব্যস্ততায় মুখর। দীর্ঘদিন পর রাজধানীতে এমন রাজনৈতিক সমাবেশের আয়োজনকে ঘিরে দলটির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক সমন্বয়কারীদের মধ্যে চোখে পড়ার মতো তৎপরতা দেখা গেছে। ভ্যাবসা গরমের মধ্যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক বালু ছিটানো, চেয়ার বসানো, টয়লেট ও পানির কল স্থাপন, জায়ান্ট স্ক্রিনের তার সংযোগ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। মাঠ জুড়ে পানি অপসারণের জন্য ফেলা হয়েছে বালু ও কংক্রিট, ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার। জানতে চাইলে ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল আলম মাসুদ বলেন, আমরা আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই মাঠের প্রস্তুতি চূড়ান্তভাবে শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, প্রায় 1 মাস ধরেই আমরা মনিটরিং করছি। আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হয়, মাঝে মধ্যেই পানি নিষ্কাশন, ইট ফেলা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রচুর শ্রম দিতে হয়েছে। তৈরি করা হয়েছে 5 শতাধিক অস্থায়ী টয়লেট। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে অংশ নিতে ঢাকা ও এর বাইরের জেলা থেকে কয়েক লাখ মানুষ আসবেন। তাই সমাবেশের স্থল ও আশেপাশের এলাকা জুড়ে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। উদ্যানের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে 500-র বেশি অস্থায়ী টয়লেট এবং অজুর জন্য 1000 পানির কল। প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেও যেন সমাবেশে অংশগ্রহণকারী মানুষের কষ্ট না হয়, সেজন্য আমাদের কর্মীরা আগে থেকেই সব ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা, সেবা প্রদান ও শৃঙ্খলার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। জামায়াতের নেতারা জানিয়েছেন, মঞ্চের দুই পাশে থাকছে 2টি বড় জায়ান্ট স্ক্রিন এবং সমাবেশের আশেপাশে গুরুত্বপূর্ণ 50টিরও বেশি পয়েন্টে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে 400টির বেশি মাইক বসানো হয়েছে। অতিথি ও নেতাদের বসার জন্য মঞ্চের সামনের দুই পাশে রাখা হয়েছে 600 চেয়ার। নিরাপত্তা ও মনিটরিং, মাঠের ভেতরে ও বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে একাধিক মনিটরিং সেল। দলে 6000-এর মতো স্বেচ্ছাসেবক 8টি বিভাগের আওতায় কাজ করবেন বলে জানানো হয়েছে। যাতায়াত ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে জামায়াতের নেতারা। ঢাকার বাইরের বাসগুলোর ড্রপিং পয়েন্ট নিয়ে নির্দিষ্ট নির্দেশনা তৈরি হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আল্লাহর উপর ভরসা করেই আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করতে চাই। রাজধানীবাসীর কাছে আমাদের আগাম দুঃখ প্রকাশ করছি, যানজট হলে কষ্ট হবে, কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি যেন ভোগান্তি কম হয়। গতকালও সংবাদ সম্মেলনে আমরা ক্ষমা চেয়েছি, আজও সেই অনুরোধ করছি। নির্বাচন নিয়ে ফের সংশয় উৎকণ্ঠা বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র উত্তরণের পথকে বিঘ্নিত করতে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন, বাস্তবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই উৎকণ্ঠা উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতি দ্রুত সব ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়। এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সৃষ্ট পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলা হয়, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ বেশ কজন সিনিয়র নেতা গতকাল কয়েকটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচনে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন। আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত ষড়যন্ত্রই হোক না কেন জাতীয় নির্বাচন আর পেছানো যাবে না। নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। নির্বাচন বানচাল করতেই এই ষড়যন্ত্র। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। জনগণের সমর্থন না নিয়ে ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনা নিজেকে দানবে পরিণত করেছে। মূলত জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাই টিকে থাকবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানালো ভারত। ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা নির্বাচনকে অবশ্যই স্বাগত জানাই। আমরা চাই গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্মুখী নির্বাচন হোক। এই প্রথম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানালো। এছাড়া জয়সওয়াল গোপালগঞ্জের ঘটনা নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, আমরা প্রতিবেশী দেশের ঘটনার বিষয়ে নজর রাখছি। ভিসা সরলীকরণ বিষয়ে মুখপাত্র বলেন, প্রয়োজন ভিত্তিক ভিসা দেওয়া হচ্ছে। ছাত্র ও বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তবে ভিসার সংখ্যা কত সেটা তিনি বলেননি। পায়ের নিচের অংশে ফোলা, দীর্ঘমেয়াদী সমস্যায় আক্রান্ত ট্রাম্প। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ের নিচের অংশে হালকা ফোলা দেখা দিলে ডাক্তাররা তা পরীক্ষা করে দেখেন। পরীক্ষায় একটি দীর্ঘমেয়াদী রক্ত চলাচলের সমস্যা পাওয়া যায়। ট্রাম্পের হাতে সম্প্রতি যেই কালশিটের দাগ দেখা গেছে তা নিয়ে জল্পনা চলছিল। এ প্রসঙ্গে কথা বলার সময় লেভিট হঠাৎ করে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ট্রাম্পের ওই দাগগুলোকে চিকিৎসকেরা হাত মেলানোর অভ্যাস এবং হৃদরোগ প্রতিরোধে নিয়মিত অ্যাসপিরিন খাওয়ার ফলে হওয়া হালকা টিস্যুর জ্বালাভাব হিসেবে চিহ্নিত করেছেন। প্রেস সেক্রেটারি আরও বলেন, স্বচ্ছতার স্বার্থে প্রেসিডেন্ট আমাকে তার চিকিৎসকের একটি নোট আপনাদের সঙ্গে শেয়ার করতে বলেছেন। হাতের দাগ প্রসঙ্গে বারবাবেলা বলেন, অতিরিক্ত হ্যান্ডশেক এবং নিয়মিত অ্যাসপিরিন গ্রহণের কারণে প্রেসিডেন্টের হাতে অল্প কিছু চিহ্ন দেখা যাচ্ছে। হৃদরোগ প্রতিরোধে প্রেসিডেন্ট নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন বলেও জানান তিনি। ৭৯ বছর বয়সী ট্রাম্পের সাম্প্রতিক ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। কেউ কেউ তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে হোয়াইট হাউসের ব্যাখ্যা ও প্রেসিডেন্টের চিকিৎসকের বক্তব্যে সেসব গুঞ্জনে আপাতত ইতি পড়েছে। চিকিৎসক বারবাবেলা তার চিঠির শেষাংশে বলেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য এখনও চমৎকার অবস্থায় আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।